অনেক তো খেয়েছেন ডিম ভুনা, আজকে না হয় একটু অন্য স্বাদে খেয়ে ফেললেন ডিমের রেসিপিটা। আসসালামু আলাইকুম, রেসিপিস বাই তাসনিমে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি করব ডিমের শাহি কোরমা। তার জন্য প্রথমে আমি কয়েকটা ডিম সিদ্ধ করে এখন ভেজে নিচ্ছি। এখানে শুধু তেল দিয়ে ভাজতে হবে, কোনো আমি হলুদের গুঁড়া বা মরিচের গুঁড়া ইউজ করিনি, শুধু তেলে ভাজতে হবে। যখন কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে, দুই পাশ উল্টে ভাজার পর তখন এগুলো উঠিয়ে নিব। সেই তেলের মধ্যে আমি কিছু গরম মশলা দিয়ে দিলাম এখানে। তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা আর রসুন বাটা, সাথে ছিল জিরা বাটা। এতে সবগুলো দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নিলাম। যখন দেখলাম যে তেল উঠে আসছে, সেই সময় আমি দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ, বাদাম আর কিশমিশের একটা পেস্ট। এই পেস্টগুলো দিয়ে এর মধ্যে স্বাদ মতো লবণ, তারপরে দিতে হবে আপনি কিছুটা পরিমাণ হলুদের গুঁড়া। যদি মনে করেন যে হলুদ কালার খেতে চাচ্ছেন না, তাহলে হলুদটা স্কিপ করতে পারেন, যেহেতু আমাদের বাসায় সাদা কালারটা ওরকম ভালো লাগে না দেখতে, তার জন্য আমি একটু হলুদের গুঁড়ো দিয়েছি। কিন্তু এর মধ্যে কোনো গুঁড়া মরিচ আমি ইউজ করবো না, কারণ আমি আগেই কাঁচা মরিচটা পেস্ট করে দিয়েছি। যখন মশলা থেকে তেল ছেড়ে দিবে, তখন বুঝতে হবে যে মশলাটা হয়ে গেছে। এই তো আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি যেই সিদ্ধ করে ভেজে রেখে দিয়েছিলাম ডিমগুলো, সেই ডিমগুলো দিয়ে দিব। এই তো আমি সব ডিমগুলো দিয়ে দিলাম। এখন কিছুক্ষণ নাড়াচাড়া করে এই ডিম আর যে মিশ্রণটি আছে মশলার, সেগুলো একসাথে মিক্সড করে নিব। যখন এগুলো মাখো মাখো হয়ে আসবে ডিমের সাথে এই মশলাটা, তখন আমরা এর মধ্যে যে গ্রেভি করব সেটা আমরা পানির পরিবর্তে এখানে দুধ ইউজ করব। শাহি কোরমা বানাতেই হয় দুধ দিয়ে, সেটাই আসলে খেতে ভালো লাগে। যেটা গ্রেভিটা হবে এটা অনেক বেশি টেস্টি হবে, যেহেতু এর মধ্যে কিশমিশ দেওয়া আছে, বাদাম দেওয়া আছে। আপনারা কাজু বাদাম বা অন্য বাদাম ইউজ করতে পারেন। আমাদের বাসায় কাজু বাদাম ছিল না, তার জন্য আমি যে চীনা বাদামটা আছে সেটা ইউজ করেছি। আপনারা চাইলে অন্য বাদামও ইউজ করতে পারেন। এই তো দেখেন আমার মশলাটা প্রায় কষানো শেষের দিকে। এখন দেখে বোঝা যাচ্ছে যে মশলাটা একদম হয়ে গেছে, ডিমের সাথে একদম মিক্সড হয়ে গেছে। এই পর্যায়ে আমি ডিমের মধ্যে দিয়ে দিব ঝোল হিসেবে বা গ্রেভি হিসেবে আমি দিয়ে দিব কিছুটা দুধ। আপনারা দুধের পরিবর্তে গুঁড়া দুধও ইউজ করতে পারেন, যেহেতু আমি লিকুইড দুধ দিয়ে আজকে রান্না করব, তার জন্য আমি লিকুইড দুধটাই দিব। এই তো আমার আগে থেকে জাল করা লিকুইড দুধ ছিল, সেই দুধটা আমি দিয়ে দিলাম এর মধ্যে। আপনারা যদি একটু গ্রেভিটা বেশি করে চান, তাহলে একটু বেশি পরিমাণ দিবেন। আমরা তেমন গ্রেভিটা একদম মাখো মাখো করব, তার জন্য বেশি দিইনি। এই তো দেখেন আমার রান্নাটা প্রায় শেষের দিকে হয়ে আসছে। যখন দেখবেন যে ঝোলটা একদম গাঢ় হয়ে গেছে, বা আপনারা যেমনটা খাবেন গ্রেভিটা সেই রকম পর্যায়ে আসলে, তারপরে আপনারা উপর দিয়ে মশলার গুঁড়া বা জিরা গুঁড়া, ভাজা জিরা গুঁড়া এগুলো দিতে পারেন। যেহেতু আমার বাসায় জিরা গুঁড়া সবাই পছন্দ করে, তার জন্য আমি ভাজা জিরা গুঁড়াটা দিয়ে দিলাম। তারপর যখন একদম শেষ পর্যায়ে নামিয়ে নিব, সেই মুহূর্তে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘি দিলে কি হয় যে এর ফ্লেভারটা অনেক গুণে বেড়ে যায় আর খেতেও অনেক বেশি ভালো লাগে। যখন আমার বাসায় এই শাহি কোরমাটা খাচ্ছিল, তখন তারা বলছিল এর মধ্যে থেকে একটা অন্যরকম ফ্লেভার আসছে। তো আমি প্রথমে বলিনি এটা কিভাবে রান্না করছি। যখন বললাম তখন তো বললো যে এটা খেতে অনেক ভালো টেস্ট হয়েছে, আবার বলছে যে আবার খেতে চাই। সবাই অনেক পছন্দ করেছে এই খাবারটা। আর আমার ভাই আসছিল আমাদের বাসায়, আমার ভাইও খেয়ে বলছে না অনেক ভালো টেস্ট হয়েছে। ডিমের যেই ভুনা আছে সেটার থেকে এই শাহি কোরমাটা অনেক বেশি স্বাদ। তো এই তো, আপনাদের যদি আমার রেসিপিটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আশা করি সকলেই আমার পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই সব। আল্লাহ হাফেজ।